নিজেকে নিজেই ভালো রাখতে হবে। দিন শেষে তোমার কেউ নাই। এটা যখন মাইন্ড সেটআপ হয়ে যাবে তখন আর কোনো কিছুই বাধা মনে হবে না। আজকে হচ্ছে অনেকদিন পর মনে হলো যে একটু নিজেকে সময় দিই, নিজেকে প্যাম্পার করি। নিজেকে একটু ভালো লাগা কাজ করাই। যেহেতু আজকে একটুও ভালো লাগছিল না সন্ধ্যার পর থেকে, তো আমি একটু আম্মুর সাথে কথা বলে নিচ্ছিলাম যে, "আম্মু আমি একটু বাইরে যাবো।" আম্মুকে কল দিয়েছিলাম। আম্মু বলল, "আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তুমি তোমার মতো করে একটু ঘুরে এসো।" তো কি যেন আরো বকবক করছিলাম। মানে আমি কথা বলে শুনলে কথা শেষ হয় না মনে হয় যে। এখানে অনেকক্ষণ ধরে কথা-টথা বলছিলাম। আর তার মধ্যে আমি কেন জানি ভিডিও অন করেছিলাম। ভিডিও চলছিল আর কথাও বলছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে মনে হলো যে অনেক তো নিজেকে বন্ধ করে রাখলাম। অনেক নিজেকে ঘরের মধ্যে শূন্য হয়ে রাখলাম। পরে মনে হলো যে না, একটু নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। অনেক তো মানুষের জন্য ভাবলাম, অনেক কষ্ট পাইলাম। বাট এখন মনে হলো যে না, নিজেকে একটু প্যাম্পার করা উচিত। আসলেই কিন্তু উচিত। আজকে হচ্ছে হুট করেই মনে হলো যে একটু ঘুরে আসি। একা, একা ভালো লাগছিল না, বোরিং ফিল হচ্ছিল। তো বড় ভাই বলল যে, "চল আমি তোরে ঘুরতে নিয়ে যাই।" পরে বললাম যে, "না, আমি একা একাই যাবো।" তো এখানেও সে বলল যে, "তাহলে আমার তেলের একটা বোতল বের কর।" ওর তো যেহেতু স্টকে অনেকগুলা তেল আছে। তারপরে হচ্ছে সে তেল ঢেলে নিচ্ছিল। আর আমিও দেখছিলাম যে এটা আসলে কিভাবে কি করে। আমি তো আগে তেমন একটা দেখিনি তার তেল ঢালা। তো সে ভদ্রলোক এখানে তেল ঢেলে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে থেকে ভিডিও নিচ্ছিলাম। আর আমাকে আজকে এত পরিমাণ পচায়েছে। কেন পচায়েছে জানেন? আমি তো তেমন একটা বোরখা বা হিজাব, নিকাব এগুলা পড়ি না। বাট আজকে আমার কাছে মনে হলো একটু নিজেকে আড়াল করে বের হই। তো এই কারণে হচ্ছে এরকম হিজাব, নিকাব পড়েছি। আর ও আমাকে এত পরিমাণ পচাচ্ছিল যে, "কি হয়েছে? কেন হুজুর সাজছিস? কোনো ব্যাপার-স্যাপার নাকি?" ও আমাকে প্রচুর রাগাচ্ছিল। এখানে ও আমাকে বারবার বলছিল যে, "চল কোথায় যাবি? আমি তোরে নামায়ে দিয়ে আসি।" পরে আমি বললাম যে, "না, সামনেই একটু হাঁটাহাঁটি করব। কোথাও তেমন যাব না।" এই কারণে খুব সিম্পল ভাবেই রেডি হয়েছি। আর এই কারণে হচ্ছে তো সে চলে গেল। আমি সব লক-টক করে নিচ্ছিলাম। তারপরে বাসা-টাসা লক করে আমি বের হয়ে যাব। আর খুবই ভালো লাগছিল। ওয়েদারটা বেশি সুন্দর ছিল। আর আমার না রাতের বেলা ঘুরতে খুব ভালো লাগে। দিনের বেলা যদি আমাকে হাজারো মানুষ ডাকে, আমি হাজারো বাহানা দিই, বলি যে, "না কাজ আছে, এই আছে, সেই আছে।" আমি বের হই না। বাট রাতের বেলা আমাকে যদি কেউ বলে যে, "চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি," আমি এক পায়ে রাজি। আমি এমন একটা মেয়ে। আমাকে যদি একটু আমাকে কেউ ঘুরায় বা আমি কারো সাথে একটু ঘুরি, আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে। তো হাঁটতে, হাঁটতে আমি হচ্ছে আমার বাসার খুবই কাছে আ হাওয়া চত্বর, যেটা এখন নতুন নামকরণ হয়েছে। বাট আগে হচ্ছে ছিল টিবির পুকুর। ওই জায়গাটাতে আমি আসলাম। আর সেই জায়গাটাতে আমার আসতে খুব ভালো লাগে। যেহেতু জায়গাটা সুন্দর। এক কথায় উম মানে সবার আনাগোনা, সবাই বসে থাকে, আড্ডা দেয়। ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধবী, বাচ্চা-কাচ্চা নিয়ে অনেকে এরকম আড্ডা দেয়। তো আমিও তাদের সাথেই বসেছিলাম এক কোণায় যেয়ে। আর একটু নিজেকে আনইজি ফিল লাগছিল। বাট হচ্ছে সবাই সবার সঙ্গী, কেউ কারো ফ্রেন্ড, কেউ কারো ভাই, হাসব্যান্ড, সবাই সবার সাথে বসে আছে। আমি একা সিঙ্গেল পারসন বসে আছি। আমার কাছে খুবই বোরিং লাগছিল। মনে হচ্ছিল যে কেন বের হলাম? বাট তারপরে মনে হচ্ছিল যে না, নিজেকে একটু প্যাম্পার করা উচিত। তো এর মধ্যে একটা কড়া করে রং চা নিয়ে নিলাম। আমার তো চা ছাড়া চলেই না। আর এখানে যেহেতু ওয়েদারটা সুন্দর ছিল তো চাটা ম্যাটার করছিল। মনে হচ্ছিল যে না, ঠিক আছে, ১ কাপ চা হলে ঠিক। তো চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি পুরা ১ ঘন্টা মতো বসেছিলাম। অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু একটু বোরিং লাগছিল যে একা, একা সিঙ্গেল পারসন সেহেতু একা, একা খুবই একটু বোরিং লাগছিল। কেউ যদি পাশে থাকতো অনেক ভালো লাগতো। বাট কেউ ছিল না, তাই সিঙ্গেল। তো যাই হোক, এই কারণে হচ্ছে একটু বোরিং লাগছিল। তারপরে অনেকক্ষণ আড্ডা-টাড্ডা দিলাম। একা একাই নিজেকে একা, একা সময় দিলাম আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে মনে হলো যে না, এখন বাসায় যাওয়া উচিত। অনেক রাত হয়ে যাচ্ছে। আবার গুটি, গুটি পায়ে বাসায় চলে আসছিলাম। আজকের মানে খুবই ভালো লেগেছে। হঠাৎ করে প্ল্যান করে বের হয়েছি। এই কারণেই মনে হয় বেশি ভালো লাগা কাজ করছে। তো আজকের মতো এই পর্যন্ত।